হাবিব, আমি জানি এরা গুনাহগার গোলাম, আমি জানি এরা গুনাহগার উম্মত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার দিকে তাকাই না। কিরামান কাতিমিন ফেরেশতা থেকে ফেরেশতারা একটা নেক লেখো, আমি আল্লাহ শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দেই। পৃথিবীর কোন নেতা দিতে পারবে? কোন ভাই, কোন বন্ধু, কেউ পারবে? হেই ভাই, হতো আল্লাহ এই মাহফিল থেকে জীবনের গুনাহ মাফ করে দিত পারে, ক্ষমতা আছে? কথা বলে, ক্ষমতা আছে? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো জান্নাতের বাগান। এই ময়দানে বসলে গুনাহ মাফ হয়। এরে ভাই, দোকান পাটে বসে থাকলে গুনাহ মাফ হয়? শুধু বেদনা তোমারই জন্যই মন কাঁদে, আখি কাঁদে, বুবান কাঁদে, হে রাসূল তোমারই জন্যই মন কাঁদে, আখি কাঁদে, বুবান কাঁদে, হৃদয়ে সে বশবদে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমে জাতের জিকির সংক্ষিপ্ত লা ইলাহা, লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, হাই হাই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। নবীর দিদার পাইতে হালে, নবীর দিদার পাইতে হালে, ওলি আল্লাহর দোয়া চাইলা, ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, যেই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, সবাই মতো আরা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওম বাল, সাল্লু আলা صدر نبي المصطفى ماذا إلا رحمة للعالمين. রাজা মহার পূর্ববঙ্গ আমিরউদ্দিন সরকারি বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক, কততম? দেবিদ্যা থানা, কুমিল্লা জেলা। আপনাদের কোন থানা? দেবিদ্যা থানা, কুমিল্লা জেলা। মাশাআল্লাহ, কুমিল্লাবাসীকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। তাফসীর কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল মামুন গিয়াসউদ্দিন মাস্টার, সহকারী প্রধান শিক্ষক মইচা উচ্চ বিদ্যালয় চান্দিনা কুমিল্লা, সভাপতি অত্তজাম মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমার এই ভাই নাকি মাস্টার সাহেব, মসজিদের সভাপতি, আল্লাহ নেক হায়াত দান করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার আগেই কথা বলেছেন, খুব চমৎকার। মাশাআল্লাহ, রুল আমিন
সিদ্দিকী ভাই, আল্লাহ কবুল করুক, আমিন। আমরা এই কথা বলেছেন মাওলানা আব্দুর রহিম জামানি সাহেব, আসেন দেখ আমার এই কথা বলছেন। আপনাদের এলাকায় কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ভারত সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আপনার এলাকার এই এলাকায় কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব, আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুক, আমিন। আপনার এই এলাকার কৃতি সন্তান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দেয়, আপনারা খুশি না বেজা? আল্লাহ পাক আমার ভাইকে যোগ্য একজন আলেম হিসেবে কবুল করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের আরো অন্যান্য মেহমান বিন্দু, আমন্ত্রিত মেহমান বিন্দু সকলের নাম পোস্টার অনেকের নাম আছে। আল্লাহ পাক ইন্তেজামিয়া কমিটি সহ যুব সমাজ সহ আল্লাহ পাক এই মাহফিল কমিটি এলাকাবাসী সহ আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। এই তাফসীর কোরআন মাহফিল হোক, আপনারা চান? কথা বলেন, চান? ময়দানে কোরআনের কথা চলুক, আমরা সবাই চাই। দেখি আল্লাহকে দুই হাত দিয়ে দেখায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আমিন। কোরআনের কথা চলবে 344 দ্বারা আর জারি হবে হবে। দিস ইজ মাই হোলি কোরআন। কোরআনটা কার? জোরে বলতে হবে কার? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত দিবেন কে? আল্লাহ ছাড়া কেউ দিবে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও পর্যন্ত কোন ব্যক্তি ভুল বের করতে পারবেও? এই কোরআনটা হলো হেদায়েতের বাণী, ঠিক কি না? যতদিন জমিনে কোরআন থাকবে ততদিন ইসলামও থাকবে। কোরআন যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে, ঠিক কি না? আগেরকার দেখতাম যুবক গান শুনে শুনে ঘুমাইতে, এখন কোরআন শুনে ঘুমায়। সুবহানাল্লাহ কইলেন? যেই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ কইলেন? প্রিয় ভাইয়েরা, এমন একটা কিতাব, আসমানি কিতাব, আমার প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন? আল্লাহ পাক এই কোরআনটা নিজ হাতে 23 বছর লিখেছেন। কয় বছর? 114টা সূরা। কয়টা সূরা? 6666টি আয়াত। এই কোরআনের গুণ বের করতে গিয়ে ইহুদি খ্রিস্টান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ঈমান হারায় না, ইহুদি বেঈমানরা কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের আওয়াজ, কোরআনের পাওয়ার, এদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন? আজকে 27শে ডিসেম্বর কক্সবাজার পেকুয়াতে আমাদের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজান রহমান আজহারী, নাম শুনছেন? আপনাদের জেলার সন্তান। আজকে প্রথম মাহফিল পেকুয়াতে, কক্সবাজার। কোথায়? হাজার হাজার তাওহীদি জনতা, হাজার হাজার মানুষ, কোরআন প্রেমিক, আলহামদুলিল্লাহ ময়দানে ভরপুর। আপনার কুমিল্লা জেলা হলো 64 জেলা থেকে মানুষ পিঁপড়ার মতো বেশি আসতো, ঠিক না? আমাদের প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েও তিনি জালেমদের কাছে মাথা নত করে 14 বছর জেল খেটেও তিনি শহীদ মৃত্যুবরণ করেছেন, আমিন। আল্লাহ পাক আমার প্রিয় মুফাসসিরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। কোরআনের বিরোধিতা করে কোনো কাজ হবে? যারা কোরআনের বিরোধিতা করেছে তারাই জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের কথা বলতে গিয়ে জঙ্গিবাদ বলেছে, শিবির বলে, জামাত বলে, মৌলবাদে, কত জিনিস বলে এবং মানুষকে অসম্মানী করে, অপমানী করে। আল্লাহ পাক বলেন, হাবিব ওরফানা লাকা যিকরক, আপনার সম্মানকে আমি আরশ পর্যন্ত দিয়েছি, আমার মুমিন বান্দা বান্দির সম্মানকে আমি আল্লাহ আরশ পর্যন্ত দান করব। প্রিয় ভাইয়েরা আমার, সম্মান দেওয়ার মালিক কে? জবানটা খুলে বলবেন কে? হেই ভাই, এই মধ্যে কথা বলতেছি, এই জবানটা দিয়েছেন কে? আপনারা রাগ করেন? মনে হয় রাগ হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই কোরআন শোনার মতো সবাই যোগ্য হয় না।
সবাই যোগ্য মায়ের যোগ্য সন্তান হয় না। এই চেয়ারে বসার জন্য যোগ্যতা লাগবে, ঠিক কিনা? এই চেয়ারের বাহাদুরি চিরজীবন দেখানো যায়। এই চেয়ারে আল্লাহ পাক সেকেন্ডে সম্মান দিতে পারে, আবার সেকেন্ডে আল্লাহ অসম্মান করত পৃথিবীর কোন ব্যক্তি পারবে? প্রিয় ভাইয়েরা আমার, দিন থাকবে, ইসলাম থাকবে, আমরা মানুষ একদিন হলো বিদায় নিয়ে চলে যাব। আমাদের পূর্বে কত ইমানদার আসছেন, মুমিন আসছেন, তারা চলে গেছেন, আমরাও চলে যাব। হে দেবিদ্যা থানার ভাইরা, হে রাজা মহার ভাইরা, আমরা এই পৃথিবীতে চিরজীবন থাকবো না, থাকবো না। কোরআনের কথা বলে যদি একটা আমল করেন আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, বান্দারে আমার প্যারা হাবিব জানে আমি আমার প্রিয় নবীকে কত ভালোবাসি আর আমার গোলামদেরকে কত ভালোবাসি। হে নবী জানায়া দেন, জানায়া দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমার নবীর ইত্তেবা করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। আমার নবীকে ভালোবাসলি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবে। লাকাল হামদু লে কালামে ওয়া এই দুনিয়া এ হাকিমে লে যে মোহাম্মদ, এই দুনিয়া নে কালামে নে যে মোহাম্মদ। এই দুনিয়ার গোলাম ইমানদার, হে ভাই, এই যে কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন শুধু তার গোলামদের হেদায়েতের জন্য। এমন মুসলমান আছে, ঈমান আছে, কোরআনে বিরোধিতা করে, আছে ঈমান আছে, কোরআনে বিরোধিতা করে। মুসলমান ঠিক, তার ঈমান ঠিক, শুধু দাড়ি রাখলে, টুপি মাথায় দিলে, জুব্বা গায়ে দিলে তাকে মুসলমান বলে না। এরে ভাই, তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এই দুনিয়ার গোলাম যদি ভয় থাকতো, এই ভাইয়েরা আমার, রাজা মহার ভাইয়েরা, যদি ভয় থাকতো একজন মানুষ বাড়িতে বসে থাকতে পারত, দোকানে বসে থাকতে পারত। আমার ভাইয়েরা মোবাইলকে সময় দেয়, আমার ভাইয়েরা বন্ধু বান্ধবকে সময় দেয়। এই দুনিয়ার গোলাম আল্লাহ রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, এই ছাড়া পৃথিবীতে কেউ পারে না। আল্লাহ পারেন সেকেন্ডে মিনিটে পৃথিবীটা লন্ডভন্ড করে দিতে, কোন পৃথিবীর মালিক পারবে না। পারবে না? পারবে? মালিক ইয়াউমিদ্দিন, প্রতি দিবসের মালিক কে? এই জমিনের মালিক কে? জমিন টাকা, পৃথিবী টাকা, আইন চলবে কার? পৃথিবীতে কোন জালেমের কথা পৃথিবী চলবে? চলবে? দেশ চলবে? সংসদ ভবন চলবে? একমাত্র একজনের কথা, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যে আল্লাহ জমিন আর আসমানটা নিজ হাতে 6 দিনে তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমি আর আপনি এমন কুলুমুল্লাহ মুসলমান হলাম, নিজের হাতে একটা গাছ তৈরি করতে পারি না, ঠিক কি না? আল্লাহ পাক জমিন আর আসমান 6 দিনে বানিয়েছেন। কয় দিন? আমি আর আপনি সম্ভব? কথা কথা সম্ভব? এই যে পৃথিবীটা গোলাকার, ওই জেলা সেই জেলা, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে দেখা যায় আকাশে মনে হয় গাছে উঠলে আসমানটা ধরা যাবে। সম্ভব? কথা বলে সম্ভব? ধরা যাবে কখন? অনুভব করা যাবে। বৈজ্ঞানিক রিসার্চ করেছে, জমিন থেকে আসমানে সূর্যটা 30 লক্ষ মাইল দূরে। কত লক্ষ মাইল? এটা মালিক ছাড়া কেউ জানে? কথা জানেনি? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন দিয়ে আমার জীবন চরিত্র পাল্টাতে পারে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে মানুষের চরিত্র পাল্টাতে পারে? পারেন? কথা বলতে পারেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি জানি এরা গুনাহগার গোলাম, আমি জানি এরা গুনাহগার উম্মত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার দিকে তাকাই না। কিরামান কাতিমিন, ফেরেশতা থেকে ফেরেশতারা
একটা নেক লেখো, আমি আল্লাহ শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দেই। পৃথিবীর কোন নেতা দিতে পারবে? কোন ভাই, কোন বন্ধু, কেউ পারবে? হেই ভাই, হতো আল্লাহ এই মাহফিল থেকে জীবনের গুনাহ মাফ করে দিত পারে। ক্ষমতা আছে? কথা বলে, ক্ষমতা আছে? প্রিয় ভাইয়েরা আমার, এটা হলো জান্নাতের বাগান। এই ময়দানে বসলে গুনাহ মাফ হয়। এরে ভাই, দোকানপাটে বসে থাকলে গুনাহ মাফ হয়? এই জায়গায় আসেননি কোন পীর সাহেব, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, দাঁড়ান। আছে? কথা বলে, আছে? হুজুর আমার গুনাহ নাই, গুনাহ নাই। হেই ভাই, ওলিদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, সাহাবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানেন আমার গোলাম সেকেন্ডে মিনিটে গুনাহ করে, আমি আল্লাহ গুনার দিকে তাকাই না। রহমতের ফেরেশতাদেরকে জানায়া দে, হেই ফেরেশতারা, বান্দারা বললামাই গুনাহ লিখবা না, আমি জানি এরা নাফরমান গোলাম, এরা গুনাহ করে, আমি আল্লাহ গুনার দিকে তাকাই না। আমার বন্ধুর রহমতের দিকে তাকাই, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দে। আল্লাহু গফুর রহিম। হেই গোলাম, সেকেন্ডে গুনাহ করো, মিনিটে গুনাহ করো, দিনে গুনাহ করো। হেরে গোলাম, মা যদি জানতো সন্তানের এত বড় পাপ করে, এত বড় গুনাহ করে, মা সন্তানকে পরিচয় দিত না। সন্তান যদি জানতো মা এত গুনাহ করে, ওই সন্তান মা বলে পরিচয় দিত না। এর পর্দার আড়ালের মা, সন্তানটাকে দিনের পথে চালাও, ইসলামের পথে চালাও, ইকামতের কাজে তুমি নিয়োজিত করো। কেননা পৃথিবীর থেকে সবাই চলে যেতে হবে, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেওয়ার ক্ষমতা। বলেন তো, ঈমান বড় না আমল বড়? কি বড়? আপনারা কথা বলেন না। 6 মাসের শিশু, ঈমান বড় না আমল বড়? ঈমান না থাকলে সেই মুমিন হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, বলেন একজন মানুষ সারা রাত স্ত্রীর সাথে কাটালো, কিন্তু স্ত্রীর সাথে সহবাসে নিয়োজিত হলো, ওই লোকটা বলেন তো অপবিত্র হতে পারেনি? কথা বলতে হবে, অপবিত্র হতে পারে? আমরা জানি অপবিত্র। হে দুনিয়ার গোলাম, একজন কাফের, আমরা তাকে কাফের ডাকি, আমরা তাকে বলি সে মানুষ, কিন্তু কাফের। সে অপবিত্র হতে পারে, সেই কাফেরও হতে পারে, তার ভিতরে কোনো ঈমানের, ইসলামের দুর্ভিক্ষতা নাই। হে দুনিয়ার গোলাম, থাকলে ঈমান হতে পারে না, ঈমান না থাকলে মুমিন হতে পারে না। কাফেররা যত বড় তোমাদেরকে ভালোবাসুক না কেন, এরা হলো নাপাক, এরা হলো নাফরমানি। আর মুমিন যখন গুনার কাজে নিয়োজিত করে, এরা গুনাহ করে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানেন আমার গোলাম যদি গুনাহ করি, আমি আল্লাহ এক উসিল্লা না আরেক উসিল্লা দিয়ে, এক পয়েন্ট আরেক পয়েন্ট দিয়ে, এক নেগেটিভ পজিটিভ দিয়ে আমার বান্দাকে আমি গুনাহ করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে, বান্দার আমল নামাটা নেকের পাল্লায় আমি আল্লাহ লিখে দেই। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে? পারবে? কথা বলেন, পারবে? কোরআন আমাকে জান্নাতের রাস্তায় দেখাতে পারবে, উলামায়ে কেরাম আমাকে জান্নাতের রাস্তায় দেখাতে পারবে, বুজুর্গ জ্ঞানী দিন পারবে, এই ছাড়া কেউ পারবে না। হেই গোলাম, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারা এই যে দেবিদ্যা, এই এলাকায় একটা মাহফিল হচ্ছে, বান্দার আমলনামায় একটা নেক লেখে যখন দিবা, আমি আল্লাহ শূন্য দিয়ে 10টা নেকি পাল্লা বাড়ি করে দিব। কিয়ামত পর্যন্ত কোন মুমিন, কোন ব্যক্তি, কোন মানুষ দেওয়ার ক্ষমতা নাই। আমাদের ভিতরে শয়তানি আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান
জিন শয়তান সবচেয়ে শত্রু দামে বেশি, ঠিক কিনা? ও রব্বাকা ফাকাব্বির। শয়তান সেকেন্ডে মিনিটে আপনাকে আমাকে ধোঁকা দেয়, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন অজুহাত বিভিন্ন রকম কাজে নিয়োজিত, ঠিক কিনা? শয়তান রবের সাথে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, হে রব তোমার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ ঘোষণা করলেন, হে শয়তান আমি থাকা পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দির শরীরের একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ থাকা পর্যন্ত তার বান্দা বান্দির একটা পশম নাড়াইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইলেন। আমাদের শরীরে পশম আছে না? কথা বলেন, এই পশমের গুনাহ আছে? আল্লাহ পাক বলেন, হেরে গোলাম যখন আমার জিকিরে মশগুল থাকো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমার শরীরের পশম পর্যন্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গুনাহ করো, যখন বাতিটা তুমি রাতে ঘরে শুইতে যাও, বিছানায় বাতিটা বন্ধ করে দাও, তখন আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহ পাক বলি, ফেরেশতারা আমার বান্দা রাতে যখন ঘুমায় তখন বান্দারা মৃতর মতো, ঠিক কিনা? রাতে যখন ঘুমান হুঁশ থাকে, কথা বল, রাতে যখন ঘুমায় হুঁশ থাকে থাকে না? ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যখন আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দা হতে পারে রাতে যখন ঘুমায় সেই দুনিয়া সাড়া দিয়ে পরকালের মেহমান হিসেবে চলে যেতেও, আজকে রাতে ঘুমাইবে, আগামী দিন আপনার হায়াত আছে কিনা আপনি জানেন? কথা বলে, বাঁচতে মানুষ, মরলে লাশ। পৃথিবীর কেউ আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকে না, অপেক্ষা করে না। মসজিদের যেই খাটটা আছে এটা আপনার জন্য আমার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা? আপন সুন্দর বিবি, সন্তান, বন্ধু বান্ধব, পৃথিবীর নিকটতম যারা আছে, আত্মীয়তা, এরাও আপনাকে এত ভালোবাসে না। আল্লাহ যতটুকু আপনাকে আমাকে ভালোবাসে, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে। আজকে রূপবানের জন্য আপনি সদাই কিনে আনতে পারেন কসমেটিক, লাল শাড়ি, দামি দামি পোশাক, যদি না আনতে পারেন স্ত্রীর চেহারার দিকে আপনি তাকাতে পারবেন না। কিন্তু আল্লাহ যেই ভাবে আপনাকে গোলাম হিসেবে পরিণত করলো, মালিকের কি কাজ করলেন, মালিকের জন্য কি করলেন, সেটি আপনি প্রদীপ দিতে পারবেন না। আল্লাহ পাঠাইছে কেন? আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এখন যদি বলি ভাই ইশারার নামাজটা কি পড়েছে, অতি জোরে গেলে 10 জন বা 20 জন, এর বেশি দেখা যাবে না। মসজিদগুলোতে জুমার দিন সব মুসল্লি রেডি, যদি কই তবরকের ব্যবস্থা আছে তাহলে মুসল্লি ধাক্কাইলেও যায় না, ঠিক কিনা? যদি আজকে মাহফিলে তবরকের ব্যবস্থা আছে, এখান থেকে আর নড়বে না, যাবে না। আমরা মুসলমান গরু খাওয়ার পাগল, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা পৃথিবীতে কাউকে খুশি করার জন্য আসি নাই, শুধু একজনকে খুশি করার জন্য আসছে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আপনার আমার মনের খবর জানেন। সুবহানাল্লাহ কইলেন না? পৃথিবীর কেউ জানে না। 100 জন মানুষ হলে একজন মানুষ কি সবার মনের খবর বলতে পারবে? কথা বল, পারবে? একজন পারবে, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহকে যত ডাকবেন ততই আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহকে যেভাবে ডাকে, শুয়ে ডাকে, বসে ডাকে, কাইত হয়ে ডাকে, শীত হয়ে ডাকে, স্মরণে ডাকেন, প্রকাশ্য ডাকেন, আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ। সেই ডাকে আল্লাহ সাড়া দেয়। আমাদেরকে সাড়া দেন কে? জোরে বলতে হবে, কে? পৃথিবীতে এমনও মহামানব আছে, মানব জাতি
আমার রবকে একবার আল্লাহ বলার সময় পায় না। আছে না? কথা বলতে আছে না? নাই? পৃথিবীতে এমনও গোলাম আছেন মালিককে একবার ডাকার সময় পায় না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ দৈনিক তোমাকে 5 বার ডাকি। কয়বার? জোরে বলতে হবে, কয়বার? রফিকুল আফসারি ভাই চমৎকার কথা বলতে পারে, তুই টাঙ্গার করি, যুবকরা হাসে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ফজর ডাক দেয়, জোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে আমি ডাক দেই, তোমরা আমার ডাকে সাড়া দাও। যুবক ভাইরা উঠে বসা করেন। হে গোলাম, আমি আল্লাহ তোমাকে 5 বার ডাক দিই রে বান্দা। আমি আল্লাহ ফজর ডাকি, বান্দাকে পাই না। জোহরে ডাকি, পাই না। আসরে ডাক দেই, পাই না। আমি আল্লাহ মাগরিবেও ডাকি, পাই না। আমি আল্লাহ ইশা ডাকি, পাই না। আমি তোমাকে কোন কাজে লাগাবো রে বান্দা? হে বান্দা, যারা নামাজ পড়ে, আমার রাসূল যেভাবে আমার বন্ধু, যারা তাকওয়াবান খাঁটি ঈমানদার, তারাও আমার আল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহ বেনমাজিদেরকে কোন কাজে লাগাবো? আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দিব। নাউজুবিল্লাহ। বেনমাজিদের কি করবে? জাহান্নামের লাকড়ি বানায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাত, ইসু কল্যাণের জন্য, হাইয়া আলাল ফালাহ, ইসু মঙ্গলের জন্য। এরে দেবিদ্দার ভাইয়েরা, কুমিল্লা জেলার ভাইয়েরা, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। এই যে 11টার হাজার হাজার মাহফিলের ইন্তেজামিয়া আয়োজন করে, এরা যদি এক ওয়াক্ত করো নামাজও পড়তো, তোমরা যদি রিকশা চালাও, গাড়ি চালাও, কৃষি কাজ করো, দৈনিক এক ওয়াক্ত করে নামাজ পড়তা, সবাই আল্লাহর ওলি হয়ে যেতা। আমার ভাই মসজিদ এত সুন্দর দেখে, এত সুন্দর মসজিদ, 2 তলা 3 তলা, ইমামের কণ্ঠ সুন্দর, মুয়াজ্জিনের আজানও সুন্দর, আমার আল্লাহর নামটাও অনেক সুন্দর। তবু বান্দা নামাজ আদায় করতে চায়। ইন্নাস সালাতা তানহার আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে বান্দা, খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ভালো কাজে নিয়োজিত করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনে 82 বার নামাজের কথা বললেন। কয়বার? ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম। হে দুনিয়ার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য নামাজ ফরজ করেছেন, পুরুষদের জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক বলেন, পুরুষদের জন্য 7 বছর, নারীদের জন্য 10 বছর। কেননা নারীদের হায়েজ নেবাজ আছে। এরে ভাই, সন্তানটা যখন নামাজের উপযুক্ত হয়, এরে ভাই, মরা গাছ থেকে কখনো তাজা ফলের আশা করা যায়? মরা খেজুর গাছ থেকে কখনো তাজা খেজুর পাওয়া যায়? কথা বলে। বেনমাজির ঘর থেকে নামাজি আশা করা যায়? হেই ভাই, যদি বাবাও নামাজ পড়ে, সন্তানও নামাজ পড়ে, যদি মা আসরের নামাজ পড়ে, শিশু বাচ্চা 4 বছর 5 বছর, মা যখন নামাজে রুকু সিজদায় যায়, সন্তানটাও যায়। যখন মা সিজদায় যায়, সন্তানটাও সিজদায় যায়। যখন মা নামাজে দাঁড়িয়ে ঠোঁট লাড়ে, সন্তানটাও লাড়ার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, মায়ের নামাজের আগে সন্তানের নামাজটা তুমি কবুল করে না। এই যে মসজিদে গেলে শিশু বাচ্চারা, অনেক মুরব্বীরা ধাতি দেয়, আমার যেটা সেজদা দিতে পারে না, নামাজে দাঁড়াইতে পারে না, ঠিক মতো ওযুর দোয়া জানে না, যে সমস্ত সন্তানরা মক্তবে পড়ে মসজিদে যায়, ধাক্কা দিয়ে বাড়ি করে দেয়। আসেনি? জোরে বলেন। খবরদার, খবরদার, এরা আগামী দিনের ভবিষ্যতের মুসল্লি না। না, আমার ছেড়ার 50 বছর হায়াত, 70 বছর, আমার যেটা সেজদায় দিবে কিভাবে আমার যেটা জানে।
একজন মুসল্লিকে জিজ্ঞাসা করি, ভাই ওযুতে কয় ফরজ? কয় 7 ফরজ। কয় ফরজ? ওযুতে কয় ফরজ? জোরে বলতে হবে, কয় ফরজ? সঠিকভাবে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করেন আরকাম হাকাম কয় ফরজ, কিন্তু নামাজ পড়ে ভাই জানে? প্রিয় ভাইরা আমার, বলেন বাংলার জমিনে 4 লক্ষ মসজিদ আছে। 4 লক্ষ মসজিদ থেকে প্রথম কেরাত পড়ে কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল, যদি আপনি ঢাকার শহর বিভিন্ন জেলা বলেন বেক হুজুরে একরকম সূরা পড়ে নামাজ কি হয়নি? তাহলে মানুষ আপনাকে পাগল বলবে না মানুষ বলবে? কথা কোন না? প্রিয় ভাইরা আমার, সমাজে এমন লোক আছে ঠিক মতো রাতে পাও দুয়ে ঘুমায় না, ইমাম সাহেবের ভুল ধরে। আপনাদের এলাকায় আছে না? ইমাম সাহেব একসাথে খাইলো দোষ, বইলো দোষ, শুইল। যদি 4 জন ইমাম একসাথে যায়, কয় দাওয়াত খাইতে যায়, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই দুনিয়ার গোলাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন যেই দোয়া করেছেন, যখন যত রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ পাক তখন তত রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। কত ওয়াক্ত? একবার নিচে এসেছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন, এমন আল্লাহর গোলাম হলাম আমার রবকে স্বপ্নের যোগও দেখতে পাই না, ঠিক কি না? হে গোলাম, এমন নবীর উম্মত যেই নবীকে না দেখো ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন না? এমন আল্লাহর গোলাম যে আল্লাহকে না দেখো ঈমান এনেছি, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? জোরে বলেন না, কত ফরজ? বলেন 5 ওয়াক্ত নামাজে সর্বমোট কত রাকাত নামাজ? সুন্নত, নফল, ফরজ সহ 46 রাকাত। কত রাকাত? প্রিয় ভাইরা আমার, শুধু আমরা গোলামেরা আল্লাহকে সিজদা করি না। হেই যুবক ভাইরা, যেই সূর্যটা দিনের বেলা আলো দেয় আর যেই চন্দ্রটা রাতের বেলা আলো দেয়, সেই চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহকে সিজদা করতে থাকি। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এর দুনিয়ার গোলাম শুধু আমরা নয়, পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত আমার রবকে সিজদা করতে থাকি। মুসলমান যারা নামাজ ফরজ তবু নামাজ আদায় করতে চায়। আমাদের সমাজে যারাই আমরা নামাজ পড়ি তারাই নামাজ। প্রিয় ভাইয়েরা আমার, যদি এই এলাকার একজন ইমাম কিংবা মুয়াজ্জিন মসজিদে দায়িত্বরত থাকে, যদি ফজরের নামাজের আজান না দেয়, এর দুনিয়ার গোলাম। যদি ফজরের আজান না দেয়, আগামী দিন মুয়াজ্জিনের চাকরি থাকবে না। কথা কন না? আমরা ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, আমাদের বিবেক নাই, আমাদের আমল নাই, শুধু আরেকজনের দোষ খুঁজি। আজও পর্যন্ত শুনলাম না, হুজুর আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমার ভাইয়ের দোষের অভাব নাই, শুধু মানুষের দোষ তো গায়। আছে না? নিজের দোষের অভাব নাই, শুধু মানুষের দোষ তো গায়। হে গোলাম, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছে। আদম সাইফুল্লাহ 950 বছর। সর্বশেষ নবী যে আমার কলিজার টুকরা নবী, যে আমার ইমান, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন,
যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে উট পর্যন্ত সালাম দেয়, হরিণ পর্যন্ত সালাম দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে সূর্য পর্যন্ত ছায়া দেয়, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ সারা রাত শোনা লাগে না, অল্প আমল করলেই আল্লাহ পাক নাজাতের উসিলা দান করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার আগে অনেক উলামায়ে কেরাম, আমার চেয়ে বিজ্ঞ আলেমরা আলোচনা করেছে, আপনাদের টপিক দিয়েছে, এত সুন্দর কথা বলেছে। কোরআনের কথা এত সুন্দর, আমার আল্লাহ জানি কত সুন্দর। আল্লাহু আকবার।